নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৬৭ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এখানে ঠাকুর চিঠির উত্তরে লিখেছেন, এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্ম সার। এই যে আমাদের যে কর্মক্ষেত্রটা, আমাদের যে প্রতি মুহূর্তের যে কাজ, তার যে একটা জমি, এই কাজের এই যে ক্ষেত্রটার আসল কাজই হচ্ছে তোমার এই কাজ করে যাওয়াটাই হচ্ছে সব ধর্মের সারবত্তা, আসল একদম নির্যাস। এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্মসার। এটা হচ্ছে সবচেয়ে বুঝতে হবে। আমরা মাঝে মাঝে বিরক্ত হই, আমরা মাঝে মাঝে কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই যে কত আর কাজ করব, আর ভালো লাগে না, বিরক্ত লাগছে, এবং একেবারে ছোটোবেলা থেকেই কাজ করে যাচ্ছি বা বৃদ্ধ বয়স হচ্ছে তাও কাজ করে যাচ্ছি। কিন্তু যাই কাজ করি না কেন, সে ঘরোয়া হোক বহির্জগতের হোক, প্রত্যেকটা কাজই তোমার কর্মক্ষেত্রের তোমার কাজ। এই কাজটা সম্পূর্ণ করাই হচ্ছে তোমার সব যে ধর্ম আছে এই ধর্মের একেবারে সারবত্তা, নির্যাস। তুমি অন্য কোনো ধর্ম পালন করতে গেলে তোমার আসল ধর্ম হচ্ছে তোমার জন্য যে কাজটা বরাদ্দ, এই কাজটা তোমাকে করতে হবে। এই কাজে তোমার ফাঁকি দিলে চলবে না। কাজে তোমার সবচেয়ে বড় ধর্ম, সর্বধর্ম, সব রকমের ধর্মের মধ্যে সর্বরকম ধর্ম হচ্ছে সবচেয়ে, মানে সব ধর্ম একটা মাত্র আসল, সেটা হচ্ছে তোমার কাজ। বেদবিধির আচরণে ভগবৎ প্রীতির বাধক হইয়া থাকে। বেদ হচ্ছে জ্ঞান, জ্ঞানের যে আরোপ, মানে বিধি হচ্ছে তোমার উপর কতগুলো নির্দেশিকা দেওয়া। এই বিধি করে দেওয়ার জন্য কি হয়, তোমার এই স্বভাবের জন্য ভগবৎ প্রীতির বাধক হইয়া থাকে। ভগবানের প্রতি যে প্রীতি, তোমার ভালোবাসা, তোমার যে বন্ধুত্ব, তোমার যে সখ্যতা, তোমার যে প্রেম যে গাঢ় হবে, এই ক্ষেত্রে তোমার সেটা বাধা হয়ে দাঁড়ায়, বাধক হয়। স্বভাবের সহচরী ভগবান, তোমার যে আত্মভাব, তার বন্ধু একমাত্র হচ্ছে ভগবান। কাজেই তোমার যেটা আত্মভাব, এটা ভগবান জানেন। এই আত্মভাবকে তুমি কখনো এই যে নানান রকমের বেদ বিধির দ্বারা তুমি কখনো এটাকে তুমি প্রতিবন্ধকতা করো না। তাহলে বেদবিধির দ্বারা তুমি যদি নিজের আচরণকে তুমি যদি নির্দিষ্ট করতে থাকো ক্রমশ, নানান রকম তোমার বুদ্ধি প্রয়োগ করে, তোমার জ্ঞানের দ্বারা, তাহলে কি হবে, এই যে ভগবানের প্রতি যে তোমার বন্ধুত্ব, প্রীতি, প্রেম, ভালোবাসা, তোমার যে সখ্যতা, সবটা তোমার কি হবে, তোমার সেখানটায় কিন্তু প্রতিবন্ধকতা হয়ে যাবে। স্বভাব হচ্ছে তার যে বন্ধু সহচর, সে হচ্ছে ভগবান। অভাবের সহচর ভগবানের মায়া হইয়া থাকে। এই যে মায়ার সংসার, সমস্ত কিছু অলীক, সমস্ত কিছু আমার মানে কল্পনা প্রসূত। এটা হচ্ছে যদি আমি অভাব আমার সহচর হয়, না থাকা, আমার কিছু নেই, আমার অনেক চাই, এটা যদি আমি বন্ধু হই, সে যদি আমার বন্ধু হয়, তাহলে ভগবান আমার বন্ধু হতে পারবে না। ভগবানের যেটা পাবো সেটা হচ্ছে এই যে অলীক জিনিসগুলো আমরা পাবো, যে মায়াতে আমরা বুঁদ হয়ে থাকবো, অলীক জিনিসগুলো আমরা পাবো। আমি আরেকবার বলি, আমরা আসলে বেদবাণী প্রত্যেক দিন যদি পাঠ করা যায়, বেদবাণী যদি শোনা যায়, বেদবাণীকে যদি ধারণ করা যায়, লালন করা যায়, তাহলে প্রতিদিনের যে যাপন, এই যাপন আমাদের জীবনে কিন্তু ভীষণ সহজ হবে। আমরা বুঝি না, আমরা পড়ি না, আমরা জানতেও চাই না, কিন্তু আমরা প্রতিদিন বিব্রত বোধ করি সংসারের নানান ঝামেলার জন্য, নানান উৎপীড়নে আমরা প্রত্যেক মুহূর্তে উৎপীড়িত হতে থাকি, বিচলিত হই। ঠাকুর সেই জন্য প্রত্যেক আশ্রিতদের কাছে তাদের ব্যক্তিগত যা চিঠি গেছে তার উত্তরে তিনি লিখেছেন, যা যুগের পর যুগ প্রত্যেকের জন্য কিন্তু একটা পথ নির্দেশিকা, যা চিঠি তিনি লিখে গিয়েছেন। এই বেদবাণী আকারে 3টি খণ্ডে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি যে সংগ্রহ করে রেখেছেন আমাদের প্রত্যেকের জীবনে, তা মহামূল্যবান। যদি আমরা বেদবাণী প্রত্যেক দিন পাঠ করি, আমাদের প্রত্যেক দিনের যাপন অত্যন্ত সহজ হয়।
এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্ম সার জানিবেন। যদি এটা জেনে যাওয়া হয়, আমার আসল ধর্ম, সবচাইতে বড় ধর্ম কাজ। যে কাজ আমার এই যে জমিনে আমার সামনে যে কাজগুলি প্রতি মুহূর্তে আমার কাছে এসে পড়ছে, এই কাজ করাটাই হচ্ছে আমার একমাত্র ধর্ম। তাহলে আমার এই কাজ করতে বিড়ম্বনা লাগবে না। আর আমি যদি বুঝে যাই যে আমার প্রাক্তন অনুযায়ী, আমার অর্জিত কর্মফল অনুযায়ী আমার কাজ নির্দিষ্ট করা আছে, এই কাজ আমাকে করে যেতেই হবে, তাহলে আমার ভেতরে কখনো একটা বিচলিত ভাব আসবে না। বলছেন, বেদবিধির আচরণে ভগবত প্রীতির বাধক হইয়া থাকে। তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা যে তুমি নির্দিষ্ট মাপ, একটা পরিমাপ করবে, বেদ বিধি, তো বেদ হচ্ছে জ্ঞান, এবং তার দ্বারা তুমি যদি একটা বিধি আরোপ করো, তাহলে তোমার কি হবে, ভগবানের প্রতি যে তোমার ভালোবাসা, যে তার প্রতি যে তোমার একটা সখ্যতা, তাকে নিয়ে যে বাঁচা, এটার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে, বাধক হইয়া দাঁড়ায়, প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বেদবিধি। বেদবিধি তোমার আচরণে ভগবানের প্রতি যে তোমার ভালোবাসা, এটা তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। স্বভাবের সহচরী হচ্ছে ভগবান। তোমার যে আত্মভাব, এটার বন্ধুই হচ্ছে ভগবান। পাল্টাতে যাওয়ার কোনো অর্থ নেই। অভাব যদি তোমার বন্ধু হয়, তাহলে ভগবানের মায়া হচ্ছে তোমার, তখন তোমার কাছে যা কিছু তুমি পাবে, সেগুলি তোমার যে বন্ধু হবে, সেটা সবটাই মায়া, ভগবানের মায়া, যেটার মধ্যে কোনো নিত্য সত্য, কোনো স্থায়ী কিছু নেই। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন, এবং এই চিঠি আজও প্রত্যেকের কাছে ভীষণভাবে প্রতিদিনের যাপনের জন্য ভীষণভাবে জরুরি। আমরা যদি একটু বেদবাণী পড়ি, প্রত্যেক দিন খানিকটা করে যদি পড়ি, একটু যদি আত্মস্থ করতে চেষ্টা করি, যদি মনের মধ্যে তাকে ধারণ করার চেষ্টা করি, আমাদেরই কিন্তু প্রতিদিনের পথ অনেক বেশি সুগম হবে, আমাদের এত অস্থিরতা আসবে না। কেননা যে কাজটাই আমার সামনে আসুক না কেন, সেই কাজটা করতে আমার কখনো একেবারে আমি বিচলিত হয়ে পড়ব না, আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করব না। কেননা ঠাকুরের কথা, সর্বধর্মের সার হচ্ছে তোমার কাজ করা, যে কাজ তোমার সামনে এসে পড়েছে। অসাধারণ চিঠি। জয় রাম, জয় রাম।